ওই তো লক্ষ্মীন্দরের যেন আজ শুভরি নয়। তাই তো চাঁদ এক একে 33 কোটি দেব দেবীগণকে করেছে নিমন্ত্রণ। আমিও হেন শিব বহিতা পদ্মাবতী, আমায় যেন করেনি সে নিমন্ত্রণ। তাই তো গিয়েছিলাম ইতিপূর্বে তার কাছে শুধুমাত্র পুষ্পাঞ্জলি পাইবার লাগি। দুষ্ট দুরাচারী দাম্ভিক সওদাগর যেন আমার রাঙা চলে পুষ্পাঞ্জলি অর্পণ না করে বারবার মম মস্তকে করেছে পদাঘাতী। তাই তো আজও ছুটে যাব শুধুমাত্র পুষ্পাঞ্জলি পাইবার আশায় চাঁদের নিকটে। যদি পথ মাঝারে আমার রাঙা চরণে মা মা বলে একটিবার আমার রাঙা পুষ্পাঞ্জলি অর্পণ করে, করিব তার পথ মাঝারে মঙ্গল। যদি পথ মাঝারে আবার করে আমার অপমান দূর করে তাড়িয়ে দেয় ধিক্কার, তার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মীন্দরের বিবাহ মণ্ডপে ধরিব ছত্র করিব সভা। তাই তো বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যাব আমি শুধুমাত্র চাঁদের নিকটে পুষ্প ভিক্ষা পাইবার লাগে। কিন্তু না, এই রূপ নিয়ে ছুটে গেলে চাঁদের নিকটে যদি আমি যাই, চাঁদ যে আমারও আমাকে দূর করে তাড়িয়ে দেবে ধিক্কার, দেবে তিরস্কার, দেবে মস্তকে পদাঘাত। তাই সেই মনসা রূপকে দূরে রেখে এক সামান্য বৃদ্ধা ব্রাহ্মণের রূপ নিয়ে ছুটে যাব মম আশা পরিপূর্ণ করিবার। সবাইকে সুসজ্জিত করে ফেলেছি, শুধুমাত্র প্রহৃদ মশাই এলেই ধাপিত হব আমরা সেই উজানি পথে। কিন্তু প্রহৃদ মশাই আসতে বিলম্ব হচ্ছে কিসের কারণে? মশাই চলে এসছি, একাশিনীর সঙ্গে আমার বেটা খটখটাকে নিয়ে এসছি। ওটা আপনার ছেলে? হ্যাঁ নাম খটখটা। কিন্তু এত বিলম্ব করলেন কেন? দেরি করিনি তো, আমরা অনেকক্ষণ আগে এসছি। আপনার তেলের বলছিলাম। তেল হ্যাঁ। আচ্ছা, এসেই যখন বলেছেন আমাদের লগ্ন ধরে বিয়ে ছাড় মণ্ডপে পৌঁছতে হবে, লগ্ন ধরে বিবাহ দিতে হবে, বেশ তাহলে দেরি না করে চলুন আমরা বেরিয়ে যাই। এই মুহূর্তে অগ্রসর হওয়ার পূর্বে সবাই উচ্চ স্বরে বলবে জয় শিব শম্ভ, জয় মাতা ভবানী, জয় ভবানী। বাদ্যকরগণ শুরু করে বিয়ের বাজনা, বরযাত্রীগণ এগিয়ে চলো সবাই। মায়েরা সবাই হলো ধনী দেন, চলবে না খটখটা। আমার প্রথম আজ দাঁড়িয়েছ, কে তুমি? আমি এক যোগিনী বাবা। যোগিনী? হ্যাঁ। এই শুভযাত্রা পথে প্রহৃদ মশাই, হ্যাঁ বলুন। শুভযাত্রা পথে যোগিনীর সঙ্গে সাক্ষাৎ হওয়া শুভ না শুভ? একেবারে অশুভ লক্ষণ। আমিও তাই পিতার মুখে শুনেছিলাম। কিন্তু যোগিনী, এই শুভযাত্রা পথে কেন এসেছো তুমি আমার কাছে? বাবা, আমি যে 7 দিন ধরে অনাহারে রয়েছি, আমায় কিছু ভিক্ষে দাও না। শোনো যোগিনী, তুমি যখন ক্ষুধার্ত তুমি আমার কাছ থেকে ভিক্ষা নিতে এসেছো, তুমি এই মুহূর্তে আমার প্রাসাদে চলে যাও, রয়েছে প্রাসাদে মহারানী সনকা, তোমায় উচিত ভিক্ষা দেবে। না বাবা, আমি এত দূরের পথ যেতে পারবো না, আমি যে এক বৃদ্ধা, আমি এত দূরের পথ চলতে পারবো না। কিন্তু যোগিনী বাবা, এই প্রথম আজ তোমাকে ভিক্ষে দেওয়ার মতো আমার কাছে কোনো দ্রব্যই নেই। রয়েছে বাবা, ওই তো দেখা যায় 101টি বজাদের মাঝে পুষ্পডালা, সেখান থেকে আমার কিছু পুষ্প ভিক্ষে দাও, তাহলেই যে আমি সন্তুষ্ট। তোমার কথা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, তুমি চাইছো আমার কাছ থেকে পুষ্প ভিক্ষা? বাবা,
একটা কথা ভুলে যেও না, আমি হরগৌরীর উপাসক। হরগৌরীর চরণে পুষ্প না দেখলা চলো গ্রহণ করি না। আরে তুমি তো যোগিনী সাপ। অন্য কোনো দেব দেবী যদি আমার হাতে পুষ্প চাই, কেউ আমার হাতে পুষ্প পাবে না। দেব দেবী আমার পথ থেকে সরে যাও। যত তুমি আমার ভিক্ষে না দিবি, তোমার পথ থেকে আমি সরে দাঁড়াবো না। শোনো যোগিনী, বাবা, তোমাকে এখনো বুঝে বলছি, এই শুভ যাত্রা পথে কারোর সঙ্গে সংগ্রাম করতে আমি প্রস্তুত নয়। তুমি আমার পথ থেকে সরে যাও। যত আমার ভিক্ষে না দিবি, তোমার পথের কাটা হয়ে দাঁড়াবো। তুমি আমার পথের কাটা হয়ে দাঁড়াবে? হ্যাঁ, হয়তো তুই জানিস না পথের কাটাকে কিভাবে উপড়ে ফেলতে হয়, সেই কৌশলে জানা আছে যাদের। ধরেছে হেতল দৃষ্টি, হে মুহূর্তে হেতল দৃষ্টির বহারে তোর মস্তক ভেঙে আমি আবারও করেছিস মনে অপমান, বারবার দিয়েছিস মনে ধিক্কার। এসেছিলাম এসেছিলাম শুধু মনে বড় আশা নিয়ে, তোর রাঙা হস্তে আমার রাঙা চরণে পুষ্পাঞ্জলি আশার বাসা ভেঙে ধূলিসাৎ করে দেবো। তোকে হতে দেব না। হে বিশ্ব চরাচর বিশ্ব পরিচিতা রয়েছে আমার চির প্রতিজ্ঞা। শুনে রেখো চাঁদ, আজকের দিনে হয়তো পুষ্পাঞ্জলি পাইবার লাগে এসেছে। তাই তো তোমার হস্ত হইতে আমার রাঙা চড়ে ছলে বলে কায়দা কৌশলে যে করি হোক না কেন, আমি যদি আমার পুষ্পাঞ্জলি অর্পণ না করাতে পেরেছি, আমিও শিব দহিতা পাণ্ডাবতী নই। তুই আমার হাতে পুষ্পাঞ্জলি দিবি? ধরব তোর চুলের মুঠি, তোর মুখে মারিব লাথি। শুভযাত্রা পথে যাচ্ছ, মা বাবারা পুজো দাও, গরিব যে তোমার মঙ্গল চাও। আমি ডাকবো তোকে মা বলে? হ্যাঁ, যার নিজের সন্তান মায়ের স্বীকৃতি দেয় না, আমি ডাকবো তোকে মা বলে? ওরে বেবিচারী নারী, ওরে রক্ত খেকো পিচাসিনী, এ মুহূর্তে স্থান পড়িতে ঘেরা করলে হামতালের প্রহারে তোর মস্তক ভেঙে রয়েছে চাঁদ, রয়েছে তোমার নিকটে এখনো সময়। তাই তো মা বলে একটিবার আমার রাঙা চলে পুষ্পাঞ্জলি দিলে চাঁদ মরবে, কিন্তু তোর চরণে কোনোদিনও চাঁদ লুটিয়ে পড়বে না। এ আমার প্রতিজ্ঞা করেছি আমি। যে হস্তে পুজেছি দেব সুলেমানি, সে হস্তে না পুষব তোর মতো রাক্ষসিকারী। শুনে রেখো চাঁদ, যেই হস্তে পুজিয়া আছো তুমি দেব সুলেমানি, তথাপি পুজিতে হবে তোমায় এই দেবেরও দেব শিব দৈতা। কোনোদিনও নয়, কোনোদিনও আমার হাতে পুষ্প পাবি না। আমার হাতে পুষ্পর বদলে পাবি শুধু তুই আমার কাছ থেকে ঘৃণার ফুৎকার। আর ভিক্ষের কারণে আসি, ভিক্ষে পেলে বড় খুশি রে, কিও হরে ওই আরে
সম্মুখে দাঁড়ানা দেখি রে হিও রে ওরে হায় কানি রে তোর ভিক্ষায় আছে পদতলে হিও রে ওরে হায় তোর ভিক্ষে শুধুমাত্র আমার পদতলে সারা জনম তোকে টানতে টানতে আমার পদতলেই তোর স্থান রাখবো তোকে পিষিয়ে মারবো তুমি বারবার আমার অপমান করে যাচ্ছ। তোমার এক্ষণে সময় রয়েছে, তোমার পুত্রকে নিয়ে যাচ্ছ। তোমার নগরে পরে বিবাহ দিবার কারণে তাই তো চাও তোমার ছেলে যদি মঙ্গল চাও তাহলে এই মুহূর্তে পুজো দাও। আমার মঙ্গল মঙ্গলে তোকে ভাবতে হবে না, আমার মঙ্গল মঙ্গলে কথা ভাববে আমার সদাশিব। তাই রেখেছ? জানো চাত আমি কি বলি? যে ডাকে না আমার বাবা বলে বংশের বাদী রাখি আমি তার ঘরে। আমি জানতাম যে তুই তো একটা রাক্ষসী, তুই কখনো দেবী হতে পারিস না। দেবী হলে তোর মহিমা আলাদা থাকতো, তুই তো রাক্ষসী বলেই তুই আমার 6 সন্তানকে খেয়েছিস। সার পড়িয়ে দর্প করিস কচুর বনে বাসা, চাঁদের হস্তে পুষ্পলুদের আশা, তোর আশার বাসা থাকে। করি দর্প কি বললি চাঁদ? প্রচুর বলে থাকি সত্যই পুষ্প বাতাস পাই। তোমার মতো উঁচু বংশের শ্রেষ্ঠ রাজা চাঁদের হস্তে আমার রাঙা চরণে পুষ্প নিতে যায়। তবে শুনে রাখ চাঁদ, আজকে দিনে মম মুখবাণী, আরে যেই বাবারে পর্দা পূজা সে বায় ধনী রাজারে ইয়ো হরে ওরে আয়। আরে যেই বাবারে পর্দা পূজা সে বায় ধনী রাজারে ইয়ো হরে ওরে বলি দাদা গো আগে করো শিব দহি তার পূজা ইয়ো হরে ওরে শুনি আছে চা। তুই আমাকে ঘরের লোভে দেখাচ্ছিস, তুই আমাকে ঘরের লোভে দেখাচ্ছিস। ভেবেছিস তোর ধনে লালায়িত হয়ে আমি তোর চরণে উঠিয়ে পড়বো? কোনোদিনও নয়। শোন তবে তুই আমার মুখস্থিত মানি, শিবের ধনে ধনী আমি, তোর ধনে কি খালি আছি রে হিও রে ওরে হায়। কানি রে শিবের ধনে পূর্ণ মর ভান্ডার হিও রে ওরে হায়। চোর ধনে চাঁদ লালায়িত নয়, শীতের ধনে পরিপূর্ণ মশনার চম্পকনগরের ধন ভান্ডার। তবে শুনে রাখো চাঁদ, যতবারই পুষ্পাঞ্জলি পাইবার লাগে আসি ততবারই করমরে অপমান, করমরে লাঠির অপমান। তোর যদি মান সম্মান থাকতো তাহলে দেবী বলে নিজেকে দাবি করছিস। তবে শুনে রাখ, দেবী হয়ে মানবের পা ধরে বারবার তুই আমার কাছ থেকে পুষ্প চাইতিস না। আসলে তুই একটা বেবিচারিণী নারী। তবে শুনে রাখো আজকের দিনে শিবদহিতা পদ্মাবতীর মুখের বাণী, আরে যে বামারে মারে লাঠি সুখের ঘরে কান্না কাহাটি রে ইয়ো হরে ওরে তুই আমাকে ভয় দেখাচ্ছিস? আরে যে বামারে মারে লাঠি দিবারাতে কান্না কাহাটি রে ইয়ো হরে ওরে সাত
ভেবেছিস তুই ভয় দেখাবি আর আমি ভয়ে কাতর হয়ে তোর চরণে লুটিয়ে পড়বো? তুই শত চেষ্টা করলেও তুই অন্তত পক্ষে আমার হাতে পুষ্প পাবি না, আর তোকে কোনোদিন হতে দেবো না বিশ্ব চলাচলে বিশ্ব পূজিতা। এই রয়েছে আমারও চির প্রতিজ্ঞা। যাও! আমি জানি চাঁদ তুমি সোজাসুজি মানবে না, তাই তো কি বলে যা জানো? যাও! তোমার মনে পড়ে না তোমার ভয়ঙ্কর দিনের ভয়ঙ্কর কথা? কোন দিনের কথা? গিয়েছিলে একদিন বাণিজ্য করতে, বাণিজ্য করে ফেরার পথে তোমার চৌধুরীঙ্গা মধুকন ডুবিয়েছিল। ভয়ঙ্কর দিনের কথাগুলো আজ আমার মনে পড়ে। তোর চক্রান্তার মতো কর ডুবেছিস কালী গঙ্গার জলে, স্কন্ধে নিয়েছিলাম ভিক্ষের জলে, করেছিলাম নগরের হাত মধ্যে ভিক্ষে, তাই বলে কি তোর চরণে উঠে পড়েছে? কোনদিন নয়। চাঁদ মরিয়া মরিয়া চাইব সদল, কোনদিনও দেবে না তোর মতো রাক্ষসীর পদে চাঁদ। যাবে মরিয়া মরিয়া সদল, বুঝিতে হবে আমার অপরাধ। নয়। যাও! আরো মনে পড়ে না তোমার ভয়ঙ্কর দিনের ভয়ঙ্কর কথাটা? কোন দিনের কথা? ছিল তোমার ছয়টি পুত্র, সে পুত্র করেছিলাম আমি বিয়ে। আজ মনে পড়ে সেই ভয়ঙ্কর দিনের কথাগুলো। 6 পুত্র, তুই গ্রাস করেছিস আমার 6 পুত্রকে, আরে 6 পুত্র তো মোর সাত, 7 পুত্রের সমান, 1 পুত্র দুর্লভ লক্ষিন্দর। সেও যদি চাই সমাধানে চাঁদের প্রতিজ্ঞা করে বেটন, কোনদিন দেবে না তোর মতো রাক্ষসের পদে এই চাঁদ পুষ্পজল। শুনে রাখো, শুনে রাখো চাঁদ, এখনো সময় রইয়া আছে একটি মা মা বলে আমার রাঙা চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করিলে তোমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরে মঙ্গল তুই হইবে। আমার কিছুই করতে পারবি না। আমার মঙ্গল মঙ্গলের কথা তোকে ভাবতে হবে না, ভাববে আমার সদাশিব। শুনে রাখো, শুনে রাখো চাঁদ, তুমি যদি চলো টালে টালে, শিব দহিতা পদ্মাবতী চলে পাতায় পাতায়, তুমি যদি চলো পাতায় পাতায়, তবে আমিও চলি প্রত্যেকটা বৃক্ষের তলায়। তোমায় দেখে নেবো চাঁদ, দেখবো তুই আমায় দেখবি? তোমায় দেখবো, ও তোরে দেখবো রে বানিয়া চাঁদ সদাগর, তোরে দেখবো রে বানিয়া চাঁদ সদাগর, তোরে দেখবো। তোরে দেখবো রে বানিয়া চাঁদ সদাগর, তোরে দেখবো। আচ্ছা লোহার আছি, লোহারে পাচ্ছি, লোহার বাসর ঘর, সেই ঘরে দেদম সাইব দুর্লভ লক্ষিন্দর, তোরে দেখবো। শুনে আছি চাঁদ, লোহারও আছি, লোহারও পাচ্ছি, লোহারও বাসর ঘর, সেই ঘরেই দংশাইব তোমার পুত্র দুর্লভ লক্ষিন্দর। তুই আমার কিছুই করতে পারবি না। তুই হয়তো ভুলে যাচ্ছিস নির্মাণ করেছে লক্ষিন্দরকে সুরক্ষিত রাখার জন্য, আরে তুই তো কানিসার, তোর চোর প্রবেশ করতে পারবে না এই বাসরের ভিতর। তাই নাকি এই চাঁদ? ছিদ্র লোহ বাসর ঘর, সেটাই তুই প্রবেশ করতে পারবি না। তবে আমার নাগ যদি আসে সেই বায়ু পথে, কি করিবে তোমার দুর্লভ লক্ষিন্দরে? ছেড়ে দেবো ময়ূর ময়ূরী, তোকে গ্রাস করে ফেলবে। আমার নাগ যদি আসে পাতালে বাহে, ভিজে নাউলি ছেড়ে দেবো, তোকে কেটে কেটে টুকরো টুকরো করে ছাড়বে। তবে শুনে রাখো চাঁদ, আজ বড় আশা করে এসেছিলাম তোমার নিকটে পুষ্পাঞ্জলি পাইবার লাগি, পুষ্পাঞ্জলি অর্পণ না করে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছ মরে। ফিরে যাচ্ছি সত্যই চাঁদ, তবে আসবো। বসেন বসেন, কি হয়েছে? বসেন। আসবো, নেব তোমার হস্তে ওই আমার রাঙা চরণে পুষ্পাঞ্জলি। ওই কোনোদিনও আমার হাতে বসবো পাবি না।
চাঁদ মরবে কিন্তু কোনোদিনও তোর চরণ লুটিয়া পড়বে না। এই তো চাঁদের প্রতিজ্ঞা। বাধ্য করবেন শুরু করো বিয়ের বাজনা। আমার এগিয়ে চলো। এক